ভিডিওতে আমরা আলোচনা করব আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সম্পর্কে। তো আপনারা সকলেই জানেন যে আধার কার্ড আমাদের নিত্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলির মধ্যে একটি অন্যতম, কারণ কিছুদিন আগেই ডিবিটি লিঙ্ক হয়েছে এবং যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপও করেছিলেন তারা জানেন যে এখন কিন্তু টাকা আধার কার্ডের মারফতেই তোমার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। তাই আধার কার্ড কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি ডকুমেন্ট হতে চলেছে এবং বর্তমানে রয়েছে। কিন্তু কিছুদিন ধরেই ইউডিএআই তার তরফ থেকে জানানো হয়েছে যারা 10 বছরের আগে আধার কার্ড তৈরি করেছিল এবং কোনো রকম ডকুমেন্ট আপলোড করোনি তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডকুমেন্টটিকে আপলোড করতে হবে। যদি তুমি আপলোড না করো ডকুমেন্টটি, সেক্ষেত্রে পরবর্তীতে হয়তো তোমার আধার কার্ডটি বাতিল হতে পারে বা কোনো রকম সমস্যার সম্মুখীন হতে পারে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো তোমরা কিভাবে বাড়িতে বসে আধার কার্ডের ডকুমেন্টটি আপলোড করবে এবং কারা আপলোড করবে, কারা বুঝবে যে তাদের সত্যি কি আপলোড করার দরকার রয়েছে বা আপলোড করার দরকার নেই, সেটা আপনারা কিভাবে বুঝবেন সবই একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো তোমরা কিভাবে এই ডকুমেন্টটি আপডেট করবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক পদ্ধতিটা। প্রথমেই গুগলে চলে আসবে, আসার পরে মাই আধার লগইন এটা লিখে সার্চ করবে, করার পরে দেখবে এইরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। দিয়ে প্রথম যেটা রয়েছে মাই আধার লগইন, এখানে কিন্তু বা লগইন মাই আধার এখানে ক্লিক করবে, করার পরে দেখবে এইরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। যারা ফোন থেকে এটার জন্য ফিল আপ করতে চাইছো তারা দেখবে এই ডান দিকে 3 ডট একটা রয়েছে, এই 3 ডটের এখানে যখন তোমরা ক্লিক করবে, করার পরে দেখবে ডেস্কটপ সাইট বলে একটা রয়েছে, সেই ডেস্কটপ সাইটে ক্লিক করলে ঠিক হুবহু এইরকম ইন্টারফেস কিন্তু শো হবে বা এরকম আমার মতোই দেখতে পাবে তোমরা। তো এখানে আসার পরে এই লগইন এখানে ক্লিক করবে, করার পরে দেখবে এইরকম ইন্টারফেস শো হচ্ছে। এখানে তোমাকে কি করতে হবে, আধার নম্বরটা দিতে হবে আর এখানে যে ক্যাপচার কোড সেই ক্যাপচার কোডটা দিতে হবে। ক্যাপচার কোড দেওয়ার পর এই লগইন উইথ ওটিপি এখানে যখন তুমি ক্লিক করবে, তোমার এই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে 6 সংখ্যার। সেই ওটিপিটাকে তোমাদের এখানে পুট করে দিতে হবে, মানে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটাকে এখানে দিতে হবে। আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়া হয়ে গেলে এই লগইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেখবে এই রকম একটা ইন্টারফেস শো হচ্ছে। এখানে এবারে বলি কাদের ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা বুঝবো কী করে। যেমন দেখো এখানে প্রথমে লাল কালি দিয়ে লেখা রয়েছে ইওর আধার নিড ডকুমেন্ট আপডেট। তো এইখানে কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবে যাদের যাদের এই মানে ডকুমেন্ট আপডেট করা দরকার নেই তাদের কিন্তু এই লেখাটা আসবে না। তো এই লেখাটা দিয়েই তোমরা বুঝতে পারবে যে তোমার আপডেট করতে হবে না করতে হবে না, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এর পরের যেটা রয়েছে সেখানে দেখো এই ডকুমেন্ট আপডেট, এই ডকুমেন্ট আপডেটের এইখানে তোমাদের আসতে হবে। আসার পরে এখানে ক্লিক করবে, করার পরে দেখবে এইরকম ইন্টারফেস শো হচ্ছে। এখানে জাস্ট এই যে এই নেক্সট বাটনে ক্লিক করবে, করার পরেই দেখবে যার আধার কার্ড দিয়ে আমরা লগ ইন করেছিলাম তার নাম শো হবে, তার জেন্ডার শো হবে, তার ডেট অফ বার্থ শো হবে এবং তার অ্যাড্রেস শো হবে। ঠিক আছে, তারপরে জাস্ট এটাকে তোমরা মিলিয়ে নেবে, নেওয়ার পরে আই ভেরিফাই এই অপশানে টিক দিয়ে এই নেক্সট বক্সে ক্লিক করবে। কিছুক্ষণ এটা প্রসেসিং হবে, হওয়ার পরে দেখবে এইরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। এখানেই প্রথমে তোমাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট যে আপলোড করতে হবে তার কিছু গাইডলাইন দিয়েছে, যে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু 2 MB কম হতে হবে এবং যে ফাইলের সাইজটা সেটা জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যারা ফোন থেকে করছো তারা কীভাবে বুঝবে যে আমার ফাইলটা আমার যে ফটোটা রয়েছে সেটা কোন ফাইলে রয়েছে। দেখো ফোনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে 90% কেসে জিপিইজি এই ফাইলটাতে কিন্তু সেভ হয়। সেক্ষেত্রে তোমাদের ফোন থেকে তোমাদের কোনো রকম ফাইল ট্রান্সফার বা যে ফাইল চেঞ্জ করা দরকার পড়বে না। এবারে হচ্ছে প্রথম যেটা রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, তোমার আইডেন্টি প্রুফ দিতে হবে। এখানে দেখো এতগুলো প্রুফ রয়েছে, তার মধ্যে যে কোনো একটা দিতে হবে তোমাকে। কি দেখো ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, কিষাণ ক্রেডিট কার্ডে বা কিষাণদের যে পাসবুক হয় সেটা দিতে পারো, কিংবা কেউ যদি কলেজে বা তোমার স্কুলে পড়েছো তার মানে মার্কশিটের যে সার্টিফিকেট সেটাও দিতে পারো, অথবা ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো, অথবা এইখানে দেখো এখানে রেশন কার্ডও তুমি দিতে পারবে, কাস্ট সার্টিফিকেটও দিতে পারবে এবং যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডও দিতে পারবে। এখানের মধ্যে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তাহলে আমি ভোটার কার্ডটা চুজ করে নিলাম, দিয়ে আই অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করলাম। করার পরে এই যে দেখবে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এইখানে ক্লিক করলেই দেখাবে কন্টিনিউ আপলোড। এই অপশানে ক্লিক করার পরে তোমার যে ফাইল বা তোমার যেখানে স্টোরেজ রয়েছে সেই ফাইল স্টোরেজটা
হয়ে যাবে, মানে ওপেন হয়ে যাবে। যেমন দেখো আমি এখানে ফার্স্ট করে রেখেছি, যে ফাইলগুলো বা ফটোগুলো সেভ করে রেখেছিলাম, তো সেই ফটোটাকে আমি চুজ করে নিচ্ছি। তারপরে দেখো ফটোটা কিন্তু অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। এক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা যারা যে নামে ফাইলে ফটোটা সেভ করছো সেখানে কিন্তু কোনো রকম স্পেস দেবে না, বা জাস্ট একটা দুটো কোনো রকম স্পেস বা স্পেশাল ক্যারেক্টার দেবে না, তা না হলে কিন্তু অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো পরের আরেকটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ জানতে চেয়েছে। এখানেও দেখো আমি অ্যাড্রেসটাকে চুজ করে নিচ্ছি। এবারে দেখো তোমরা কি দুটো সেম ডকুমেন্ট দিতে পারবে না আলাদা আলাদা। দেখো আমি বলে দিই হচ্ছে, যদি দুটো আলাদা আলাদা ডকুমেন্ট দাও সব থেকে ভালো হয়, আর যদি না থেকে থাকে তাহলে সেম ডকুমেন্ট দিতে পারো, কিন্তু আমি বলবো দুটো আলাদা আলাদা ডকুমেন্ট দেওয়াই বেস্ট। তো এক্ষেত্রে আমি দ্বিতীয় ডকুমেন্ট হিসাবে কাস্ট সার্টিফিকেটটা চুজ করে নিলাম। একইভাবে আগেরটা যেভাবে আমরা সিলেক্ট করলাম বা ডকুমেন্টটা আপলোড করলাম, সেই একইভাবে করতে হবে। এই কন্টিনিউ আপলোড দিয়ে এখানে যে আমি ডকুমেন্টটা রেখেছিলাম সেই ডকুমেন্টটাতে করে আপলোড করে দিলাম। এই করার পরে এখানে চেক বক্সে টিক দিয়ে দেবে, দিয়ে নেক্সট দিয়ে এই ওকে। এখানে ওকে করলেই এটা জাস্ট আরেকবার প্রসেসিং হবে। এরপর এইরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেখবে এইখানে যে মাই অনলাইন রিকোয়েস্ট, মানে তুমি যে ডকুমেন্টটা আপলোড করেছো সেই ডকুমেন্টের আপলোডের যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা কিন্তু এখানে শো করবে। তো এটা মোটামুটি 3 থেকে 4 দিন বা ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে 1 সপ্তাহ লাগে না, 24 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো এইভাবে তোমরা যদি করো তোমাদের ডকুমেন্টটা কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, এখানে বলছে 14 থেকে 6 তারিখ পর্যন্ত এটা কিন্তু ফ্রি রয়েছে। এরপরে যদি তোমরা আপলোড করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 75 টাকা করে হয়তো ফিস নেওয়া হবে, বা 75 টাকা করে পেমেন্ট কাটা হবে। তাহলে আশা করি ভিডিওটা বোঝা গিয়েছে। তাও যদি কোনো জায়গায় অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তার ভিত্তিতে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও।